সন্ধেবেলা, তাও আবার রবিবার, বাইরের খাবারের জন্য তো মনটা আনচান করে। কিন্তু হঠাৎ করে যদি পাশ থেকে বর বলে ওঠে, চলো রেডি হয়ে নাও, কাটলেট খেতে যাব, তো আর কি আর থাকা যায় যে যাব না বলে? অমনি সোজা সালোয়ারটা গলিয়ে সোয়েটারটা গায়ে চাপা দিয়ে চশমাটা পরে লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যেখানে কাটলেট খেতে গেছিলাম, কাটলেটের দোকান বসেনি, অমনি বর সোজা নিয়ে চলে গেল ডমিনোজ। আগে যদি জানতাম কাটলেট না পেলে আমাকে ডমিনোজ নিয়ে আসবে, আর একটু সাজুগুজু করে আসতাম। এই তো নিজেকে দেখে মনে হচ্ছে কিভাবে এলাম। যাই হোক, আসল তো সাজগোজ নয়, আসল হচ্ছে পেট পূজা। পিৎজা বেশিরভাগ দিন আমরা বাড়িতে অর্ডার দিয়েই খাই, আমরা ডমিনোজে এসে বসে খাওয়াটা খুবই কম হয়। আর এই যে আমার কর্তামশাই বেশিরভাগ দিনই না একই পিৎজা অর্ডার দিয়ে ফেলে। এই কদিন আগে এই পিৎজাটা খেয়েছি, আবার এই পিৎজাটা এসে আজকে আবার অর্ডার দিয়েছে, বলছে না এটা অনেক দিন আগে খেয়েছি। যাই হোক, খাওয়া নিয়ে কাজ, আমার তো পিৎজা খেতে ভীষণ ভালো লাগে, সে যাই হোক। কিন্তু জয় এতটা পিৎজা খেতে ভালোবাসে না, ওর আবার পিৎজার থেকে কেএফসির খাবার বেশি ভালো লাগে, আর রেস্টুরেন্টের খাবার দাবারের উপর ওর একটু বেশি নেশা। আমার তো ছাড়ো, আমি সর্বভোগ প্রাণী, আমাকে যা দেবে আমি তাই খাই। দেন আবার যেমন করে এসেছিলাম তেমন করে আবার রেডি হয়ে নিচ্ছি বাড়ি যাবার জন্য। আর এই জায়গাটা এত ঠান্ডা, কি বলবো, 1 মিনিটের মধ্যে মনে হয় আমি যেন কাশ্মীরে পৌঁছে গেছি। সেখান থেকে বেরিয়ে সোজা দাঁড়িয়ে পড়লাম মিষ্টির দোকানে, এখানে কিনবো মিষ্টি। আর মিষ্টিগুলো এত সুন্দর সাজানো গোছানো আছে, মনে হচ্ছে দেখে টপাটপ প্রত্যেকটা একটা করে খেয়ে ফেলি। আমার বরের তো রাত্রে মিষ্টি ছাড়া কোনো মতেই রুটি পেরোবে না, তাও আবার একটা নয়, 2-3 রকমের মিষ্টি চাই তবেই রুটি পেরোবে। তো এই দিন সন্ধ্যাবেলাটা এইভাবেই কাটিয়েছিলাম। টাটা, বাই বাই।